বাংলাদেশের মধ্যে এমন কোনো দল নাই, এমন কোনো সংগঠন নাই, এমন কোনো গোষ্ঠী নাই যে কৌমিয়া উলামা একরামের থেকে জনপ্রিয় হতে পারবে। এবং কি এমন কোনো সংগঠন নাই, সেটা আওয়ামী লীগ বলেন, সেটা বিএনপি বলেন, সেটা জামাত বলেন, এমন কোনো দল নাই যে কৌমিয়াওয়ালা সংগঠনের থেকে জনপ্রিয় হবে। কেন এই কথাটা বললাম? বাংলাদেশের মধ্যে যদি 15 কোটি মুসলমান থাকে, এই 15 কোটি মুসলমানের মধ্যে 12 কোটি মুসলমানের ইমামতি করে কৌমিয়া পড়েছেন এরকম আলেম। ঠিক আছে, যদি তারা ঐক্যবদ্ধ হয়ে থাকে, বাংলাদেশে এমন কোনো সংগঠন নাই যে তাদের থেকে জনপ্রিয় হতে পারবে, যদি ঠিকমতো ঐক্যবদ্ধভাবে কৌমিয়া উলামা একরাম কাজ করে। কারণ বাংলাদেশের মধ্যে যদি এলাকায়, গ্রামে, ইউনিয়নে যদি 100 মসজিদ থাকে, সেই 100 মসজিদের মধ্যেই 96% মসজিদের ইমামতি করে কৌমিয়া উলামা একরাম। তারা জুমার দিনে তাদের মুসল্লিদেরকে উদ্দেশ্য করে কোরআন হাদিসদের রেফারেন্স দিয়ে এমনকি ইসলামী শাসন ব্যবস্থাকে সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে, ইসলামী শাসন ব্যবস্থা কতটুকু গুরুত্বপূর্ণ এবং ইসলামী শাসন ব্যবস্থা হলে কি কি ফায়দা হবে, এটা যদি ঠিকমতো তাদের মুসল্লিদেরকে ঠিকমতো বোঝাতে পারে, তাহলে আমি বিশ্বাস করি যে তাদের মুসল্লিদের মধ্যে থেকে 80% মুসল্লি এই তার ইমাম সাহেবের কথা শুনবে। ঠিক আছে, যদি ঠিকমতো বোঝাতে পারে এবং কি অন্যান্য সময়ে তাদের পিঠে হাত দিয়ে, মাথায় হাত বুলিয়ে, কোরআন হাদিসদের রেফারেন্স দিয়ে সুন্দরভাবে যদি বোঝাতে পারে, আমার মন বলতেছে যে তারা যদি ঠিকমতো নামাজ নাও পড়ে, তারা যদি বেপরদাও চলে, তারা যদি ইসলামের পথে ঠিকমতো নাও চলে, কিন্তু ভোটটা কিন্তু ইমাম সাহেবের কথা শোনে এই হক আলেমের পক্ষে, হক ইসলামী সংগঠনের পক্ষে তারা ভোট দিতে বাধ্য হবে, যদি ঠিকমতো বোঝাতে পারে। এবং ঠিকমতো যদি বোঝাতে পারে যে তাদের এলাকার, ইউনিয়নের এবং কি থানার এবং কি সংসদের এবং কি প্রধানমন্ত্রী কেমন হওয়া উচিত, কেমন সুন্নতওয়ালা হওয়া উচিত, দাড়িওয়ালা হওয়া উচিত, টুপিওয়ালা হওয়া উচিত, জুব্বাওয়ালা হওয়া উচিত, তাহাজ্জুদওয়ালা হওয়া উচিত, এইগুলি যদি সে ঠিকমতো বুঝিয়ে কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে যদি বোঝাতে পারে মুসল্লিদেরকে, আমার মন বলতেছে যে বাংলাদেশে এমন কোনো সংগঠন নাই, এমন কোনো দল নাই যে কওমিওয়ালা উলামা একরামের সংগঠনের থেকে জনপ্রিয় সংগঠন হতে পারবে। কিন্তু আমরা তা না করে কি করতেছি? শুধু নামাজ পড়াইতেছি মসজিদে যাইয়া এবং মসজিদ থেকে বাড়িতে আসতেছি, এমনকি মাদ্রাসায় যাইতাছি আসতেছি, কিন্তু আমরা সাধারণ জনগণের সাথে মিশতেছি না। তারা কেমন আছেন, তারা কেমন দুঃখে আছেন, কেমন কষ্টে আছেন, কি অসুখে আছেন, কি বিপদে আছেন, এগুলো আমরা খোঁজ খবর নিতে আসি না। এটাই আমাদের ব্যর্থতা। আমাদের উচিত, এই উলামা একরামের উচিত তাদের বিপদে আপদে যে কোনো সময়ে, দুঃখে কষ্টে তাদের পাশে দাঁড়ানো। এবং মেধাবী যে ছাত্র আছেন, সেটা কলেজের হোক, সেটা ইউনিভার্সিটির হোক, সেটা স্কুলের হোক, সেটা মাদ্রাসার হোক, যারা মেধাবী ছাত্র আছেন, যারা পড়ালেখা করতে চাচ্ছেন, টাকার কারণে পড়ালেখা করতে পারতেছেন না, তাদের পাশে যদি টাকা কালেকশন করে হয়, সাংগঠনিকভাবেও যদি হয়, তাদের পাশে দাঁড়ানো এবং কি তাদের খরচ দিয়ে, কালেকশন করে খরচ দিয়ে এইসব ছেলেদেরকে পড়াশোনা করার দায়িত্ব নেওয়া। এবং কি যেই সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না টাকার কারণে, এই সমস্ত মেয়েদের বিবাহের জন্য কালেকশন করে হলেও কওমিয়া উলামা একরামের উচিত যে এই সমস্ত মেয়েদেরকে বিবাহের ব্যবস্থা করা। ঠিক আছে, যদি আমরা এইগুলা যদি ঠিকমতো করতে পারি, আমরা যদি জনগণের কাছে যাইতে পারি এবং কি যতগুলি কওমিয়া মহিলা মাদ্রাসা বলেন, পুরুষ মাদ্রাসা বলেন, যারা আছেন সকলেই যদি ঠিকমতো শরিয়া মেনে দাওয়াত দিতে পারি এবং কি যত মাদ্রাসার ছাত্ররা আছেন, উস্তাদরা আছেন, সবাই যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি জনগণকে বোঝানোর জন্য, আমার মন বলতেছে যে এলাকার মধ্যে এমন কোনো জনগণ নাই, এমন কোনো ব্যক্তি নাই যে এই আলেম ওলামাদের কথা
এই ছাত্রদের কথা ফালিয়ে দিবে। 100-র মধ্যে হলেও 80% জনগণ বাধ্য হবে এবং মন থেকে উলামা একরামকে ভোট দিতে বাধ্য হবে, এটা আমার বিশ্বাস। কিন্তু আমাদেরকে ঠিকমতো কাজ করতে হবে। শুধু মসজিদ থেকে বাড়িতে গেলাম, বাড়ি থেকে মসজিদে গেলাম, মসজিদ থেকে মাদ্রাসা গেলাম, শুধু এতটুকু চলবে না। প্রত্যেকটা জনগণের দ্বারে দ্বারে আমাদেরকে যেতে হবে।